জিকো, আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের, আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লাইভে যেমনটি জানেন যে এই মাইলস্টোন ট্র্যাজেডিতে আসলে মৃত্যুর মিছিল এখনো থামছেই না। গতকাল রাত 1:45 আয়ার নামে 14 বছরের আরেক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে কিন্তু বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 18-তে এবং এখন পর্যন্ত গতকাল যেই তথ্য দিয়েছে বার্ন ইনস্টিটিউট সে অনুযায়ী এখন 33 জন চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে কিন্তু অনেকেই সংকটাপন্ন। এর মধ্যে কিন্তু 8 জন রয়েছেন যারা প্রাপ্তবয়স্ক এবং বাকি কিন্তু শিশু রয়েছেন যারা এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। তো চিকিৎসার ক্ষেত্রে যদি বলি যে এখানে কিন্তু অধিকাংশ শিশুই যারা এসেছিলেন তারা কিন্তু 85 থেকে 90% শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছিল এবং অনেকের শ্বাসনালী দগ্ধ হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 3 জনের অবস্থা এখনও সংকটাপন্ন, তবে বাকিদের অবস্থাও যে খুব একটা ভালো সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না। বাকিরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন, তাদের অবস্থার উন্নতি ঘটলে সেই বিষয়টিও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হবে। আজ দুপুরে মাইলস্টোন ট্র্যাজেডিতে যে চিকিৎসাধীন শিশু যারা রয়েছেন, যার যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের বিষয়ে শারীরিক অবস্থা জানাতে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানাবে বার্ন ইনস্টিটিউট। তখনই আপনাদের মাধ্যমে দেশবাসীকে আসলে জানাতে পারবো এই চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের আসলে শারীরিক অবস্থার সবশেষ আপডেট। তো এই ছিল এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছেন ঠিক ঘটনাস্থলে, সেখানে চলে যাব আরিফুল ইসলামের কাছে। আরিফুল ইসলাম, আপনি যদি একটু বলেন যে মাইলস্টোনের বর্তমান পরিস্থিতিটা কি, সেখানে কি এখনও মানুষ যাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমি এখন মাইলস্টোনের দিয়াবাড়িতে যে ক্যাম্পাসটি রয়েছে, যেই ক্যাম্পাসটিতে বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত 34 জন শিশুসহ 34 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। সেই সাথে এখানকার যে শিক্ষা কার্যক্রম বা আজ 7 দিন হলেও কিন্তু এখনও মাইলস্টোনের যে পরিবেশ, যে শোকাবহ যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। আর আপনারা দেখছেন যে পোড়া যেই বিল্ডিংটিতে মূলত বিমানটি আশ্রয় পড়েছে, সেই বিল্ডিংয়ে এখনও যে আগুনের যে লেলিহান শিখার যে আবহাওয়া, লেলিহান শিখার যে চিত্র বা বাচ্চাদের যে আত্মচিৎকার, সেই চিৎকারের ছবি কিন্তু এখনও মাইলস্টোনের সেই বিল্ডিংটিকে ঘিরে রয়েছে। সেই সাথে এখানে এখনও মানুষজন আসছেন, এসে এখানকার যে হৃদয় বিদারক যেই চিত্র সেটি দেখার জন্য মূলত মানুষজন এখনও আসছেন। সেই সাথে মাইলস্টোনের যে ক্লাস কার্যক্রম বা শ্রেণীকক্ষের যে কার্যক্রম সেটি আজ হচ্ছে মাইলস্টোনের একটি মিটিং বোর্ড সভা রয়েছে। সেই বোর্ড সভার পর হচ্ছে তারা সিদ্ধান্ত নেবেন কবে থেকে তাদের ক্লাসের কার্যক্রম বা পড়াশোনার যে কার্যক্রম সেটি শুরু হবে, তেমনটি জানা যাবে। সেই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির গঠনের 3টি বিষয়কে লক্ষ্য করে হচ্ছে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে। সেটি হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতি, সেই সাথে হচ্ছে দায়ভার কার উপর গিয়ে পড়তায়, সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখা হচ্ছে। এছাড়া এই ঘটনার সাথে যে মাইলস্টোন কর্তৃপক্ষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য বলা হয়েছে। এই বিষয়ে হচ্ছে এখন পর্যন্ত মাইলস্টোনের যে ভবনটি আপনারা দেখছেন, এটি কিন্তু যে উৎসুক জনতার যে ভিড় আর যে স্মৃতি বিজড়িত বা হৃদয় বিদায়ক যে চিত্র এখানে আসলেই মূলত দেখা যায়। আর এখনও কিন্তু মাইলস্টোনের যেই পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখনও শোকাবহ বা হৃদয় বিদায়ক। আশপাশে কোনো শিক্ষার্থী বা যেই শিক্ষক এই ধরনের কোনো পরিবেশ নেই, একদম শুনশান একটি নীরবতা কিন্তু মাইলস্টোন ক্যাম্পাসে বিরাজ করছে। এই ছিল মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।